হরমুজ প্রণালী নিয়ে জটিলতার মধ্যে আরো এক প্রণালী বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এবার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির নজরে বাব আল মানদেব প্রণালী। শুধু হরমুজ না, এবার হরমুজ প্রণালীর বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালী বন্ধ হতে পারে। ইরান সমর্থিত গোষ্ঠী হুতির হুঁশিয়ারিতে বাড়ছে শঙ্কা, এবং সেটা কি, লোহিত সাগরের এক প্রণালী বন্ধের হুমকি দিল হুতি। অর্থাৎ যুদ্ধ বন্ধ করতে হবে, শান্তি চুক্তি করতে হবে। যদি সেটা না হয় আর যুদ্ধ চলতে থাকে, তাহলে হরমুজ প্রণালী তো বন্ধ করে দিছেই ইরান। এখন আরো একটা প্রণালী, সেটা কি, লোহিত এবং এডেন উপসাগরের সংযোগকারী বাব আল মানদেব প্রণালী। হরমুজ প্রণালী নিয়ে জটিলতার মধ্যে আরো এক প্রণালী বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এবার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির নজরে বাব আল মানদেব প্রণালী। হুতি বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পদক্ষেপ নেওয়া হতে পারে। ইরান এবং আমেরিকার এই সংঘাতে জড়িয়ে পড়েছে হুতিরা। বারবার আমেরিকা এবং ইসরায়েলকে হুঁশিয়ারিও দিয়েছে তারা। এবার বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি দিল সানায় অবস্থিত হুতি প্রশাসনের উপবিদেশ মন্ত্রী হুসেইন আল আজিকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, আমেরিকা এবং ইসরায়েল যদি নিজের অবস্থান থেকে সরে না আসতে চায়, তবে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে হুতিরা। আসলে এই শুধু ইরানকে টাচ করে, ইরানকে আঘাত করে, এটা আমেরিকা এবং ইসরায়েলের ধারণা ছিল যে তারা বিচ্ছিন্ন করে দেবে এবং তাদের যে শক্তিমত্তা দেখাবে তারা, এতে অন্যরা কেউ সাহস পাবে না। এখন দেখা যাচ্ছে যে এটাই হিতে বিপরীত হয়ে যাচ্ছে। এটা কেউ আর তোয়াক্কা করতেছে না, বরং ইরানের সমর্থনে হুতিরা চলে আসছে, ইরানের সমর্থনে লেবাননের হিজবুল্লাহ চলে আসছে, ইরাকে অনেকগুলো সশস্ত্র গোষ্ঠীও আগায় আসছে। সব মিলায় ইরাক, লেবানন, ইয়েমেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের আরো কোনো কোনো জায়গা থেকে আওয়াজ আসছে। যদিও গাজা চুপচাপ আছে, স্বাভাবিকভাবেই গাজার পক্ষে আর যুদ্ধ করা সম্ভব না, কিন্তু পরিস্থিতিটা হলো এই, যুদ্ধ কিন্তু ছড়ায় গেছে। এবং যদি আমেরিকা মনে করে যে হরমুজ অবরোধ করে তারা ইরানকে কাবু করতে পারবে, সেটা সম্ভবত সম্ভব না। এবং ইরান সেটা জানে বলে তারা নানা রকম আগের থেকে প্রস্তুতি নিয়ে বসে আছে। ফলে এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা ইরানের অনেক ক্ষতি করলেও আলটিমেটলি এই যুদ্ধে জয় নিয়ে অট্টহাসি দেয়া বা বিজয়মালা পরা, এটা খুব কঠিন হবে। বরং সংকট কিন্তু দিনকে দিন আরো বাড়ছে, তার তো প্রমাণ পাওয়াই যাচ্ছে। সেই কারণে এখনো যে সময় আছে, আলোচনার মধ্য দিয়ে যুদ্ধ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প আসলে খোলা নেই।